আমার বুকে মাথা দিয়ে আমি দয়ার নবীকে চিরবিদায় দিয়েছি। 5 নম্বর আমার সম্মান আমার আল্লাহ দিয়েছেন। আজও বিশ্ব নবী যেখানে শুয়ে আছেন ওই মাটিটা আম্মা জান আয়েশার ঘর। তার বিছানাকে সরিয়ে বিশ্ব নবী আজও ওখানে শুয়ে আছেন। এই রকম দামি মেয়ে আপনার আমার মেয়ের মতো নয়, আপনার আমার জানামানা ঘরের বেটির মতো নয়। সেই মেয়েটি জাহান্নামের আগুনে ভয়ে কাঁদছেন। ওয়াহিয়া বাকাত فقال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী যখনই আম্মা জান আয়েশা কেঁদে ফেললেন, নবীজি ঘরে ছিলেন, সমস্ত ব্যস্ততাকে বাদ দিয়ে নবীজি আসলেন কোথায়? আয়েশার কাছে। এবং আম্মু জান আয়েশাকে বললেন, মা ইবকি কি আয়েশা, আয়েশা রে কে তোমাকে কাঁদালো? কোন কষ্ট তুমি পেয়েছো যে তুমি কাঁদছো? কি তোমার হয়েছে? কেউ উঁচু নিচু কথা বলেছে কিনা? আম্মা জান আয়েশা উত্তরে বললেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, তাই আমি হঠাৎ নিজের অজান্তে কেঁদে ফেলেছি। এটার 1 নম্বর ডিগ্রি হলো রসুলের যতগুলি বিবি ছিলেন তার ভিতরে একটাই বিবি ছিলেন কুমারী বিবি, যে বিবিটাকে বিশ্ব নবী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ দেখেননি। তার নাম হচ্ছে আয়েশা। দ্বিতীয় নম্বর, তিনি প্রথম খলিফার মেয়ে। তৃতীয় নম্বর হচ্ছে রসুলের স্ত্রী। চতুর্থ নম্বর তার ডিগ্রি হচ্ছে তাকে সারা পৃথিবীর সমস্ত হাফেজ কারি মৌলানা মুফতি এমনকি সাহাবীরাও পর্যন্ত টাইটেল দিয়েছেন মেয়েদের মধ্যে মুহাদ্দিস। এই পর্যন্ত শেষ নয়, আম্মা জান আয়েশা বলতেন, আমাকে আল্লাহ 5খানা সম্মানী দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো আমার বৈবাহিক জীবন, বিবাহ জীবনটা আমার পৃথিবীর মাটিতে নির্বাচন হয়নি, এটা আল্লাহ আসমান থেকে নির্বাচন করেছেন, আমি রসুলের বিবি হব। 2 নম্বর আমার সম্মান, আমার ঘরে কোরআনের আয়াত নাযিল হয়েছে। বিশ্ব নবীর অবস্থান আয়েশার হুজরাতে, কোরআনের আয়াত নাযিল হয়েছে। আমাকে আল্লাহ 3 নম্বর সম্মান দিয়েছেন, যেদিন নবীজি আমার বিছানায় রয়েছেন সেই রাত্রিতে শাবে মেরাজ হয়েছে রসুলের। আমার বিছানা থেকে বিশ্ব নবী শাবে মেরাজের রাত্রির পরিদর্শনে গেছিলেন। 4 নম্বর, আমার বুকে মাথা দিয়ে আমি দয়ার নবীকে চিরবিদায় দিয়েছি। 5 নম্বর আমার সম্মান আমার আল্লাহ দিয়েছেন। আজও বিশ্ব নবী যেখানে শুয়ে আছেন ওই মাটিটা আম্মা জান আয়েশার ঘর। তার বিছানাকে সরিয়ে বিশ্ব নবী আজও ওখানে শুয়ে আছেন। এই রকম দামি মেয়ে আপনার আমার মেয়ের মতো নয়, আপনার আমার জানামানা ঘরের বেটির মতো নয়। সেই মেয়েটি জাহান্নামের আগুনে ভয়ে কাঁদছেন। ওয়াহিয়া বাকাত فقال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী
যখনই আম্মা জান আয়েশা কেঁদে ফেললেন, নবীজি ঘরে ছিলেন, সমস্ত ব্যস্ততাকে বাদ দিয়ে নবীজি আসলেন কোথায়? আয়েশার কাছে। এবং আম্মু জান আয়েশাকে বললেন, মা ইবকি আয়েশা, আয়েশা রে, কে তোমাকে কাঁদালো? কোন কষ্ট তুমি পেয়েছো যে তুমি কাঁদছো? কি তোমার হয়েছে? কেউ উঁচু নিচু কথা বলেছে কিনা? আম্মা জান আয়েশা উত্তরে বললেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, তাই আমি হঠাৎ নিজের অজান্তে কেঁদে ফেলেছি। জাহান্নামের কথা চিন্তা করছিলাম, তাই কেঁদে ফেলেছি। ছোট্ট একটা উদাহরণ দেবো এখানে মাঝে ছোট করে বোঝার জন্য। আমি এখানে বসে কাঁদছি, কোনো কারণে কাঁদছি, কোন একটা কারণ আছে, আমার চোখ দিয়ে পানি এসছে। তো কমিটির লোক দেখছেন যে আজকে তো এই লোকটা আমাদের মেহমান, তো মেহমান কাঁদবে কেন, কি হলো? এসে আমাকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি কাঁদছেন কেন? তো আমি কারোর দিকে আঙুল তুলে বললাম, ওই লোকটা, ওই ছেলেটা, ওই যুবকটা আমাকে অপমান করেছে, আমাকে অপমান করেছে, বেইজ্জতি করেছে, তার জন্য আমি কাঁদছি। তো কমিটির লোক বলবে, আচ্ছা ভাই আপনি চুপ করেন, দেখছি। দেখছি মানে ওকে দেখছি, বিষয়টা দেখছি, ঘটনাটা দেখছি, আপনি চুপ করেন। কিন্তু কোন লোক যদি কাঁদে, বা আমি যদি কাঁদি, বা আপনি যদি কাঁদেন, আর যদি জিজ্ঞেস করা হয় কাঁদছো কেন, আর ওই লোক যদি উত্তর দেয় আমি জাহান্নামের ভয়ে কাঁদছি, তো পৃথিবীর কেউ বলবে না যে আমি দেখছি, তুই চুপ কর, ও চুপ হয়ে যাবে। পৃথিবীর কেউ বলবে না এই কথাটা বাঁয়ে জমা রাখেন, ডান দিকে নয়। এমনকি বিশ্ব নবীও আয়েশাকে বললেন না যে আমি দেখছি, তুমি কাঁদিও না। বিশ্ব নবী যখনই শুনলেন আয়েশার মুখে যে আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি, তো বিশ্ব নবী স্টার্চু হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। কিন্তু মেয়েদের ভিতরে অনেক চালাক ছিলেন আম্মু জান আয়েশা। তিনি কি দেখলেন, কি বুঝলেন এখান থেকে, যে আমি কেঁদেছি, আমার চোখের পানি রসুলের কলিজাতে লেগেছে, আমার চোখের পানিটা এত গুরুত্ব হয়ে গেছে যে রসুলকে প্রভাবিত করেছে, রসুলকে চঞ্চল করে তুলেছে, তাহলে রসুল তো আমাকে ভালোবাসে, এই প্রমাণটা একটা বেরিয়ে আসলো। এই প্রমাণটা যখন বেরিয়ে আসলো, তখন উনি আর একটা সুযোগকে গুছানোর চিন্তা নিলেন। সেটা কি জানেন? আম্মা জান আয়েশা ভাবলেন, স্বামী আমার, নবী আমার, আখিরি পয়গম্বর আমার, প্রিয়তম আমার, তিনি আমাকে কত ভালোবাসেন। আমি কান্না করেছি, তিনি অস্থির হয়েছেন, স্থির থাকতে পারেননি। তাহলে এই সুযোগে আমি কাজকে গোছিয়ে নিই। বিশ্ব নবীকে বলছেন, হালতাজ করুন আহালিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, এটা হলো মদিনার মাটি, দুনিয়ার মাটি। মানুষ এখানে কাঁদবে, মানুষ চুপ হয়ে যাবে, আবার কাঁদবে, আবার চুপ হয়ে যাবে। মানুষের এমন একটা দিন আসবে, সেদিন মানুষ অটোমেটিক চুপ হয়ে যাবে। কিন্তু সামনে একটা দিন তত্তর করে আগিয়ে আসছে, যে দিনটা শুধু কাঁদার পালা পড়ে যাবে। সেই দিন তো আমি আয়েশাও কাঁদবো, অর্থাৎ কিয়ামতের দিন। আপনার কি বিবি বলে মনে থাকবে নাকি? হালতাজ করুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামতি, দয়ার নবী গো, সেই কঠিন কিয়ামতের দিন আজকের মতো বিবি বলে মনে থাকবে নাকি? বিশ্ব নবী এরপরও আয়েশাকে বলছেন না যে হ্যাঁ আমি তোমাকে মনে রাখবো, আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে গছিয়ে নিব, জি না, তা বললেন না। আবার নাও করলেন না, নাই করলে তো হতাশ হয়ে যাবে ছেলে মানুষ, হ্যাঁ বললে তো আশায় থেকে যাবে।
কিন্তু বিশ্বনবী এমন একটা শব্দ ব্যবহার করলেন যার অঙ্কে সার অংশ দাঁড়াচ্ছে না। বিশ্বনবী বললেন সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, ওই কঠিন কিয়ামতের দিন তিনটে মৌকা এমন আসবে, আয়েশা রে শুনে নাও, কিয়ামত তো 1 ঘন্টা 1.5 ঘন্টার নয়, 50,000 বছর ধরে চলবে। তারই ভিতরে 3খানা মৌকা এমন আসবে যে 3টে মৌকা আসলি মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না। সেই 3টি জায়গার মধ্যে 1 নম্বর হলো ইনদাল মিজান। ও আমার ভাই, ওরে আমার বন্ধু, সেই মিজান মানে দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাতে যখন নেকি বদি ওজন করা হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। 2 নম্বর হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে এবং বলা হবে নিজের নিজের আমলকে ধরে লাও আর নিজের নিজের রাস্তা ধরে লাও, জান্নাতি জান্নাতে যাও, জাহান্নামী জাহান্নামে যাও, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। এবং 3 নম্বর হলো ইদা উদিয়াত তরিকু ফি যাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলিশে আটকে রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, মা আমার, বোন আমার, বেটি আমার, এই হাদিসটা থেকে আমরা রিজাল্ট কি পেলাম? বিশ্বনবীও পর্যন্ত নিজের বিবির ব্যাপারে 100% তাকে গ্যারান্টি দিলেন না। তার মানে নিজের নিজের আমল তৈরি করো। লূত আর নূহের বিবির ব্যাপারে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন কোরআনে, ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন, তারা চিরদিন জাহান্নামে থাকবে। কিছু জিনিস আছে ভাবতে হয় ভাই, মেহমান, কিছু জিনিস ভাবতে হয়। আমি যদি মনে থাকে এই বিষয়টা সেরে শেষ দিকে 10 মিনিট বলবো। কিছু জিনিস আছে ভাবতে হয়। মেহমান তো মেহমানই। বিশ্ব নবীর ঘরে ইহুদি মেহমান এসে সম্মান পেয়েছে, আমি তো মুসলিম মেহমান আপনাদের কাছে। বিশ্ব নবীর বিছানাকে পায়খানা করে খারাপ করে দিয়েছে, তাও বেজ্জতি করেনি। আমার দ্বারা দুটো ভুল হতেই পারে, এটা মেনে নিতে হবে আপনাদেরকে। মেহমান তো মেহমানই, মেহমানের বিকল্প কোনো ভাষা নাই। আর আমি যে বসাই জানেন, এই দর্শন তত্ত্ব ফিলোজাফাররা কি বলছে, হাদিস তো আছে, কোরআন তো আছে দলিল, ফিলোজাফাররা বলছে কথাগুলো হৃদয়গম হয়, দাঁড়িয়ে থাকাটা সুন্নত না। হ্যাঁ, আবার জায়গা নাই, ঠেলা ঠেলি চাপা চাপি, তখন আমার ঘাড়েও দাঁড়াবে 5টা, অসুবিধা নেই। ভাইয়া আমরা যেগুলো বলি দলিলকে সামনে রেখে বলি, আর কখনো একটু মজাক করি, কখনো একটু ধুমকি দিই। যদি এটা নাই হয়তো শিক্ষক হলো কি করে? আপনারা আমার ভুল বলবেন, আপনাদের ভুল আমি বলবো। এখানে আর নবী নাই, কে কার ভুল ধরে? তো এতক্ষণ আমি আপনাদেরকে যাই বকলাম, 2-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, কিছু একটা বলতে চেয়েছি আপনাদেরকে। তার অংশ, সার অংশটা কি বেরিয়ে আসলো? যে যত বড় নেককার মানুষ হোক না কেন, পরেশগার মানুষ হোক না কেন, তার অধীনস্থে যারা আছে ওর নেকিতে জান্নাত যাবে না। নিজে নিজে আমল করতে হবে। রসুলের বেটা ছিল, মারা গেছেন ছোটতে, কাসিম, হাসিম, তৈয়ব মারা গেছেন। এই জন্যে বুখারীতে, মুসলিমে, হাদিসে রসুলের নাম কোথাও কোথাও আছে আবুল কাসিম, কলা আবুল কাসিম রাদিয়াল্লাহু, এক আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল কাসিম বলেছে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো মারা গেছেন, ছিল না। তো রসুলের আহালকে, আহলে রসুলকে আমরা যে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদু ওয়ালা আলে, বলেন ওয়ালা আলে মোহাম্মদ। তার আলে মোহাম্মদ কে? ওর বংশটা কে? ওর তো বেটা নেই। তাহলে একটা হাদিস থেকে বুঝে নেবেন, ফজরের সময় আল্লাহ রসুল ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নিজের বাড়িতে গেলেন না, বেটির বাড়ি গেলেন। এই পাড়া, একই পাড়াতে যদি বেটির বাড়ি হয় তো বাপ বেটির বাড়ি যাবে। তো ফজরের নামাজ পর দোয়া, জিকির, তসবিহ, তাহলিল যা ছিল আল্লাহ রসুল লম্বা টাইম করে নিয়ে নিজের বাড়িটা, কথার কথা বোঝানোর জন্য বলছি, নিজের বাড়িটা এইদিকে ওইদিকে বাদ দিয়ে, নিজের বাড়িটা এইদিকে ওইদিকে বাদ দিয়ে, এইদিকে ব্যাট দিয়ে বেটির বাড়ি চলে গেলেন। তো শীতের সময় যদি হয়তো সব কম্বল ঢাকা,